আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম। কোস্ট ফাউন্ডেশন এনজিওতে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে চাকরি। আপনারা যারা এনজিও চাকরি সম্পর্কে অবগত আছেন অথবা এইচএসসি অথবা স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে বেকার বসে আছেন, তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলো bdjobs.com ওয়েবসাইটে। কোস্ট ফাউন্ডেশনে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোস্ট ফাউন্ডেশন এনজিওতে কী পদে লোক নেবে, লোক সংখ্যা কত, অন্যান্য সমস্ত বিষয় জানানো যাবে এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকে ভিডিওর বিস্তারিত। কোস্ট ফাউন্ডেশন www.costbd.net একটি মানভিত্তিক, স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক ও বেসরকারি সংস্থা এনজিও। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে স্পেশাল কনসালটেন্ট স্ট্যাটাস প্রাপ্ত। কোস্ট 1998 সালে থেকে উপকূলীয় অঞ্চলে 12টি জেলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে আসছে। এই নিম্নোক্ত পদে নিয়োগ প্রদান করা হবে, যেন পদের নাম, বেতন ভাতা ও শর্তাবলী। এনে 1 নম্বর পদে শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 20 জন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক, জিপিএ 2 পয়েন্টের নিচে গ্রহণযোগ্য নয়। বেতন ভাতা 40,937 টাকা। যোগদানে 6 মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে। শর্তাবলী শাখা ব্যবস্থাপক হিসাবে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ প্রাপ্তি 15 দিন থেকে যে কোনো শাখায় সিনিয়র ব্যবস্থাপকের সাথে ফাউন্ডেশনের পলিসি দেখবেন, জানবেন, মাঠ পর্যায়ে কাজ করবেন। 15 দিন পর থেকে অঙ্গীকারনামা স্বাক্ষর করতে হবে এবং বিশেষ করে উল্লেখ থাকবে যে অঙ্গীকারনামার তারিখ 6 মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে ফাউন্ডেশন কোনো আপত্তি থাকবে না। যোগদান থেকে 6 মাস পর্যন্ত বেতন প্রতি মাসে 5,000 টাকা করে মোট 30,000 টাকা জামানত হিসাবে কেটে রাখা হবে। 2 নম্বর পদে ঋণ উন্নয়ন কর্মকর্তা, সিডিও, পদ সংখ্যা 60 জন। এইচএসসি পাস। শিক্ষা বিনিষ্কাল প্রথম 3 মাস 20,000 টাকা। 4 মাস থেকে বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে। এইচএসসির ক্ষেত্রে 26,318 টাকা, স্নাতকের ক্ষেত্রে 28,950 টাকা এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে 31,845 টাকা। যোগদানের 6 মাসের পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে। নিয়োগ প্রাপ্তি 3 ক্ষুদ্র ঋণের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর 15 দিন যে কোনো শাখায় সিনিয়র কর্মীর সাথে কাজ শিখবেন। দায়িত্ব কর্মস্থল মার্চ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা। কর্মস্থল কোস্ট ফাউন্ডেশন কর্ম এলাকার 12টি উপজেলায়, জেলা, উপজেলা সমুদ্রে। বয়স 25 থেকে 35 বছর। ঋণ উন্নয়ন কর্মকর্তার ক্ষেত্রে 25 থেকে 40 বছর। শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে 31 অক্টোবর 2025। পরীক্ষার তারিখ ও স্থান 8 নভেম্বর 2025 সকাল 10টায়। কোস্ট খুষ্টকুল কেন্দ্র, কামাল ভবন, বাসা নং 265/6, খুষ্টকুল রোড, উত্তর তালাবনিয়া, তালা সদর, কক্সবাজার। জরুরি একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে ফোন করে বিস্তারিত জানতে পারবেন। কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাসা নং 261, রোড নং 11, চান্দনাগা আবাসিক এলাকা। আপনারা ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত আলোচনা করতে পারবেন। কোস্ট ভোলা কেন্দ্র, খিয়াঘাট রোড, সার্কিট হাউসের সামনে, ভোলা সদর, ভোলা। ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারবেন। কোস্ট নোয়াখালী কেন্দ্র, বাসা নং 1, রোড নং 5, হাউজিং সেট, মাঝদি কোর্ট, নোয়াখালী। আপনারা এখানটা ফোন নম্বরে ফোন দিয়ে জানতে পারবেন। অন্যান্য শর্তাবলী: চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা 2টি, প্রতিটি মূল বেতনের সমপরিমাণ, গ্র্যাজুয়েটি চিকিৎসা ভাতা ও কর্মীদের চিকিৎসার জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা করে। পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা, নিজ করা যায় খাওয়ার ব্যবস্থা রয়েছে। ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হলে সাইকেল নিয়ে যোগদান করতে হবে এবং যারা সাইকেল নিয়ে যোগদান করতে হবেন তাদেরকে 6 মাসের মধ্যে মোটরসাইকেল ক্রয় করতে হবে। 1500 টাকা জ্বালানি বাবদ, মেনটেন্যান্স বাবদ ভাতা দিতে হবে। শাখা ব্যবস্থাপক মোটরসাইকেল নিয়ে যোগদান করতে হবে। সাক্ষাৎকারের সময় 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। 15 দিনের পূর্বে ছবি তোলা গ্রহণযোগ্য নয়। সকল পরীক্ষায় ভাষা সনদপত্রের মূল কপি, নাগরিক সনদ, জাতি পরিচয়পত্রের মূল কপি সংক্রান্ত হবে। নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ও প্রদত্ত চারিত্রিক সনদপত্র সকল অনুরূপে সর্বশেষ পরীক্ষার পরিপত্র অনুলিপি জমা দিতে হবে। আপনার এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, আপনারা আবেদন করার পূর্বে আপনারা এগুলো দেখে শুনে ভালো করে যাচাই করে তারপরে আবেদন করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।